গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহ, বর্ষায় বন্যা আর হরপাবান প্রকৃতি যেন প্রবল হয়ে উঠেছে দিন দিন। আর সেই কারণে এবার শীতেও ভুগতে হবে দেশবাসীকে, কারণ এবার ঠান্ডায় জুবুথুবু হবে গোটা ভারত। ভারতীয় মৌসুম বিভাগ জানিয়েছে লা নিনা নামক একটি প্রাকৃতিক কারণে এই বছর দেশে প্রবল শীত পড়বে, আর সেই কারণেই দেশ জুড়ে বেশ কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। লা নিনার প্রভাবে সাধারণত পৃথিবীর বিভিন্ন অংশে আবহাওয়ার পরিবর্তন আনে, যেমন অতিরিক্ত ঠান্ডা পড়তে পারে এই প্রাকৃতিক ঘটনার কারণে। এছাড়াও বেশি বৃষ্টি হয় এই কারণে। এক কথায় স্থানীয় জলবায়ুতে উল্লেখযোগ্য প্রভাব ফেলে লা নিনা। এবারেও শীতকালেও এই লা নিনার প্রভাবে কাঁপবে গোটা দেশ, এমনটাই ইঙ্গিত দিল আইএমডি। কি এই লা নিনা? লা নিনা একটি প্রাকৃতিক ঘটনা। এটি সাধারণত যখনই হয় যখন প্রশান্ত মহাসাগরে বিষুবরেখা সংলগ্ন অঞ্চলে সমুদ্রের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় হঠাৎ করে কমে যায়। এটি এল নিনোর বিপরীতমুখী একটি ঘটনা হিসেবে কাজ করে। লা নিনার সময় সমুদ্রের তাপমাত্রা কমে যাওয়ার কারণে বাতাস প্রবাহের ধরন পরিবর্তন হয়। এটির প্রভাবে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন আবহাওয়ার পরিবর্তন তৈরি হয়। কোথাও বৃষ্টি, কোথাও আবার শীত। এই বছর লা নিনার প্রভাব ভারতে। ভারতীয় মৌসুম বিভাগের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই বছর প্রশান্ত মহাসাগরে লা নিনার শক্তিশালী প্রভাব দেখা যাবে দক্ষিণ এশিয়া তথা ভারত ও বাংলাদেশের আবহাওয়ার উপর। ভারতে এবার চরম শীত পড়বে এর প্রভাবে, বিশেষ করে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। তাপমাত্রা ব্যাপক পতন হতে পারে, স্বাভাবিকের তুলনায় বেশি ঠান্ডা অনুভূত হতে পারে। অনুমান তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে দেশ জুড়ে। এই লা নিনার প্রভাবে কি ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে? প্রবল শীত পড়লে কিছু ফসলের উৎপাদনে সমস্যা হতে পারে, বিশেষ করে রবি ফসলের জন্য অতিরিক্ত ঠান্ডা ক্ষতিকারক হতে পারে। অতিরিক্ত ঠান্ডায় সর্দি, কাশি, নিউমোনিয়া এবং অন্যান্য শীতকালীন রোগ বাড়তে পারে। শিশু ও বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে। শীতে খুব বেশি ঠান্ডা পড়লে কিন্তু বন্য প্রাণী এবং পাখিরা তাদের প্রাকৃতিক অভ্যাস পরিবর্তন করতে বাধ্য হতে পারে। এবার আসুন দেখে নিব আজ ও আগামী কয়েকদিন আবহাওয়া কোথায় কেমন থাকবে, কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামীতে যে নিম্নচাপটি তৈরি হচ্ছে তার প্রভাবে কোথায় কেমন বৃষ্টি হবে। আগামী কালই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত, এবং সেই ঘূর্ণাবর্তটি পরবর্তীতে শক্তি বাড়িয়ে আগামী শুক্রবার নাগাদ একটি নিম্নচাপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এই নিম্নচাপটি গভীর নিম্নচাপের রূপে সরাসরি উত্তর দিকে এগিয়ে এসে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকা হয়ে সেটা কিন্তু পরবর্তীতে বিহার হয়ে উত্তরপ্রদেশের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই নিম্নচাপটি তৈরি হতে চলেছে আগামী শুক্রবার নাগাদ। এর প্রভাবে আগামী শনিবার থেকে শুরু করে পরবর্তী 3 থেকে 4 দিন বা 5 দিন পর্যন্ত বাংলার বিভিন্ন জেলাতে, দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং উপকূলবর্তী জেলাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে প্রচণ্ড দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজ 4টা সোমবার বুধবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আসুন দেখে নিব আজকে বুধবার সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকবে। আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং এই বৃষ্টি হবে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি দেখে নিব আগামী কয়েকদিন আবহাওয়া কোথায় কেমন থাকবে, এবং আগামীতে যে নিম্নচাপটি তৈরি হচ্ছে তার প্রভাবে কোথায় কেমন বৃষ্টি হবে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরো একটি ওয়েদার সিস্টেম রয়েছে। এখানে এই ওয়েদার সিস্টেমটি ইতিমধ্যেই শক্তি বাড়িয়ে এটা ঘূর্ণিঝড়ের রূপে অবস্থান করছে। এই ঘূর্ণিঝড়টি দক্ষিণ চীন সাগরে অবস্থান করছে। এই ঘূর্ণিঝড়টি এখন দক্ষিণ চীন সাগরে অবস্থান করছে। পরবর্তী সময়ে কিছুটা শক্তি হারিয়ে নিম্নচাপ রূপে এটা উত্তর বঙ্গোপসাগরে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। ফলে ইতিমধ্যেই একটি নিম্নচাপ এখানে
তৈরি হতে চলেছে, তারপরে আবারও এটা নিম্নচাপ রূপে বাংলায় বৃষ্টি ঘটাবে। পরপর দুটি নিম্নচাপ আসতে চলেছে বাংলার বুকে। তো আসুন এবার দেখে নিব আজকে বুধবার কেমন আবহাওয়া থাকবে। আজ সকাল থেকে কার্যত উপকূলবর্তী জেলার কিছু কিছু এলাকাতে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। তার মধ্যে দেখা যাচ্ছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই কয়েকটি এলাকাতে সকালের দিকে কিছুটা আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে। তার পাশাপাশি কিছুটা মেঘলা আকাশ থাকবে মালদা সহ 2 দিনাজপুর, মুর্শিদাবাদ, বীরভূমের উত্তর অংশ। তার সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতে আজকে সকালের দিক থেকে দুপুর পর্যন্ত আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে। তার সঙ্গে রোদের দেখাও মিলবে এবং মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে।